আজকে অদ্ভুত একটা ঘটনা ঘটে গেছে। একটা স্ট্যাটাস নিয়ে সারা বাংলাদেশ তোলপাড়। প্রশ্ন উঠেছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা ডক্টর ইউনূসের সরকারের এই কারাগারে কতটা সুযোগ সুবিধা পাচ্ছেন, নাকি জনগণকে ঘোল খাওয়ানো হচ্ছে সরকারেরই কোনো গোয়েন্দা সংস্থার মাধ্যমে? প্রথমে একটা স্ট্যাটাস পড়ছি, তারপর বলছি। দর্শক, বাংলাদেশের বিদ্যুৎ খাতের ম্যারাডোনা এবং সিঙ্গাপুরের ওয়ান অফ দ্য বেস্ট বিলেনিয়ার সবাই জানেন ফারুক খান, সামিট গ্রুপের কর্ণধার। তিনি কারাগারে আটক আছেন। তো আজকে তার একটা পোস্ট আসছে সামনে, কোনটা, অনেক চেষ্টা করে অনলাইনে এসেছি, জেলের চার দেয়াল আমাদের নিজ সত্তার সামনে দাঁড়া করায়। অনেক কিছু বলতে চাই, কিন্তু এখন সবই বলতে পারছি না। এতটুকু বলবো, শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম, কিন্তু আজকে তার হঠকারিতার জন্যই আমাদের দলের এই পরিণতি। দলের নেতৃত্বে পরিবর্তন এবং সর্বস্তরে শুদ্ধি অভিযান ব্যতীত কোনো ধরনের রাজনীতিতে ফেরা উচিত হবে না। শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই স্ট্যাটাসটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে তোলপাড় যে ফারুক খানের মতন একজন হাই প্রোফাইল ক্যারেক্টার, যিনি কারাগারে আছেন এই মুহূর্তে, কারাগারের ভেতর থেকে তিনি কিভাবে ফেসবুক ব্রাউজিং করে এই স্ট্যাটাসটা দিলেন? তাহলে কারাগারের অভ্যন্তর থেকে বসে সারা বাংলাদেশে নানান ধরনের ঘটনা ঘটানোর সক্ষমতা আমাদের এই আওয়ামী লীগের নেতাকর্মীদের আছে। এটা এক ধরনের বিশ্লেষণের অংশবিশেষ যে ইউনূস সরকারের এই কারাগার আসলে কিভাবে চলছে। যদি এমনই হয়, তাহলে বাংলাদেশকে তিনি কতটুকু নিরাপদ রাখতে পারবেন। পার্ট 2, আদৌ কি এই স্ট্যাটাসটা জনাব ফারুক খান দিয়েছেন, নাকি কোনো একটা প্রেস উইংয়ের অথবা গোয়েন্দা সংস্থার অথবা সাইবার যারা কন্ট্রোল করেন তাদের মাধ্যমে তার আইডিটাকে কন্ট্রোলে নেওয়া হয়েছে? কন্ট্রোলে নেওয়ার পরে সেখান থেকে আসলে তার আইডি থেকে পোস্ট করা হচ্ছে। যে আমরা যদি একটু দেখি, আমি বলছি, আমি স্ট্যাটাসটাকে আরেকবার রিড করছি। সত্যতাটা কি আসলে? মানে আওয়ামী লীগ যে কর্মসূচি ডাক দিয়েছে সেটার বিপরীতে আওয়ামী লীগের আরেকটা ন্যারেটিভ তৈরির জন্য শেখ হাসিনাবিহীন যে আওয়ামী লীগ সরকার চাচ্ছে যে শেখ পরিবার ছাড়া যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে সেই আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে। এরকম জিনিস আমরা কিন্তু বিএনপির সময় দেখছি, তবে একটু ভিন্ন ছিল। যে বিএনপির অনেক নেতাকর্মীরা জেলে যাইতেন, তারপরে নির্বাচনে ঠিক আগ মুহূর্তে তাদেরকে ধরে টরে নেওয়া হইতো, জেল থেকে বেরিয়েই তারা বলতো যে তারা নির্বাচনে যাবে, ইলেকশন করবে। তো দেখা যেত একই মামলায় 5 জন আসামি গ্রেপ্তার হয়েছে, যিনি নির্বাচনের জন্য রাজি হয়েছেন তিনিই খালি জামিন পেতেন সরকারের কাছ থেকে, আদালতকে ব্যবহার কইরা ওই নেতার জামিনটা পাকাপোক্ত করা হইতো। তো এইখানেও কি আসলে এমন কোনো খেলা চলছে? দুইটার যেটাই চলুক, দুটোটা জিনিসই ভয়ঙ্কর। যে এত বড় একজন হাই প্রোফাইল ক্যারেক্টার, যিনি জেলার ডিভিশন সুবিধা পাচ্ছেন 100% কারাগারে, তিনি বসে সেখানে ফেসবুক থেকে স্ট্যাটাস দিচ্ছেন ফেসবুকে, আর এতটুকু বোকা গর্ধব ফারুক খান দুনিয়াটা ভাইজা খাইয়া বিশ্বের একটা সর্বশ্রেষ্ঠ দেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধনীর তালিকায় যিনি আছেন, বিজনেস মাইন্ড, মাস্টার মাইন্ড, একজন খেলোয়াড়, পলিটিশিয়ান, তিনি এই ধরনের ছাগলামি করবেন, জেল থেকে স্ট্যাটাস দিবেন? মানুষের মধ্যে সন্দেহ যে এখনো কি পুরনো ধাঁচে আমাদের কারাগারগুলোতে খেলা চলছে। যদি এমনই হয় তাহলে কিসের সংস্কার হবে? আর যদি হয় যে না তিনি সত্যি চালাইছেন, তাহলে তো ভয়ঙ্কর আরেকটা বার্তা যে বিদেশ থেকে শেখ হাসিনা বসে দেশকে অস্থিতিশীল করবেন। তো দেশের ভিতরে যে কারাগার আছে এখানেই তো আমাদের যারা কারাগারের ভেতরে দায়িত্বশীল কেউ না কেউ বিক্রি গেছেন টাকার কাছে। আর এই সকল কিছুর দায়ভার তো ইউনূস সরকারকে নিতে হবে, কারণ সরকারে তিনি আছেন। এটার ভালো যা হবে তিনি বেনিফিটেড হবেন, খারাপ যা হবে তিনি সমালোচিত হবেন। আপনার কি মনে হয়, সেটা ফারুক সাহেব দিছে, নাকি এটা সরকারের কোনো গোয়েন্দা সংস্থার মাধ্যমে তার ফেসবুক আইডি কন্ট্রোলে নিয়ে সেখান থেকে একটা স্ট্যাটাস দেওয়া হয়েছে? দুইটাই 50-50 চান্স আছে। নিশ্চয়ই যারা দেখার তারা দেখবেন। ভালো থাকুন।